গ্রাম বাংলার এক সৌন্দর্যের প্রতীক হলো এই নদী। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতা। এই নদীকেই কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন সময় কৃষির উন্নয়ন। তাই এই নদী মানুষ সমাজকে টিকিয়ে রাখার যে যুগ যুগ ধরে অবদান তা আজও বহন করে চলেছে। নদী বিশ্ব জীবজগৎকে টিকিয়ে রাখার যে এক প্রবণতা, যে এক দিশা, তা আজও বহন করে চলেছে। প্রাচীনকালের সভ্যতাগুলি যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই প্রত্যেকটা সভ্যতা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। আমরা ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখতে পাই যে সমস্ত সভ্যতা নদী কেন্দ্রিকভাবে গড়ে উঠেছিল সেইখানে যদি নদী তার গুণ অর্থাৎ বৈশিষ্ট্য হারিয়ে ফেলে তাহলে আস্তে আস্তে সেখানকার যে সভ্যতা সেটাও আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এই নদীকেই কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন রকমের জীবিকা। সকাল হলেই শুরু হয় তাদের মাছ ধরার প্রতিযোগিতা। আবার একটি সম্প্রদায় তারা আবার বিভিন্ন সময় কাঁকড়া ও শামুকের সন্ধান করে তাদের জীবিকা নির্বাহ করে। তাই নদী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবিকার এক মিলনস্থল। সেই মাছ বিক্রি করার জন্য তারা আবার বাজারে নিয়ে যায়। বিক্রি করার পর তাদের চাহিদা মতো জিনিসপত্র কিনে তারা আবার সেই তাদের সংসার পরিচালিত করে। আমরা সকলেই যেন একে অপরের প্রতি নির্ভরশীল। বৈচিত্র্যময় এই জগতে আজও একটি সম্প্রদায় তাদের জীবিকা নির্বাহ করে চলেছে বিভিন্ন রকম নদীর কাঁকড়া, শামুক ইত্যাদি খেয়ে। তারা যেন আজও সমাজের যে মূল স্রোত সেই স্রোতে আজও তারা উপনীত হতে পারেনি। নদীর যে অপরিসীম গুরুত্ব তা আমাদের কোনোভাবেই ভুলে গেলে চলবে না। এই নদীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। তাই
নদী যেন তার স্বাভাবিক গতি বজায় রাখতে পারে, তার বুকের ওপর দিয়ে বয়ে চলা জল যাতে পরিষ্কার থাকে সেই দিকে আমাদের নজর দিতে হবে।